প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়, অর্থাৎ যেটা রয়েছে পরিবেশের জন্য ভাবনা। ওখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়াও এই প্রশ্নগুলো যদি আজকে থেকে ভালো করে প্রিপারেশন করো, তাহলে অবশ্যই মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা রয়েছে এবং মাধ্যমিক বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তোমাদের 3টি কাজে লেগে যাচ্ছে, 3টি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকের এই সাজেশন প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। এগুলো আজকে তোমাদের সঙ্গে যেগুলো আলোচনা করব সেটি হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ যেটাকে আমরা বলছি, সেই এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। 1 নম্বরে দেখো, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশনগুলো দেখো, গোবর গ্যাস, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। তো এখানে বলেছে এই জীবাশ্ম জ্বালানি নয়, এর অ্যান্সার হচ্ছে গোবর গ্যাস। অ্যান্সারগুলো দেখে নাও, গোবর গ্যাস। এরপর নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? ম্যাগনেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। এর অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। এরপর চলো নেক্সটে, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? NO, N2O, CO2, CFC। এর অ্যান্সার হবে CO2। এরপরে চলো নেক্সটে, কোন গ্রিনহাউস গ্যাসটির ক্ষতিকর প্রভাব বেশি? CO2, CFC, SO2, CH4। এর অ্যান্সার হবে CH4। এরপরে চলো নেক্সটে, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোনটি দায়ী? গামা রশ্মি, ইউভি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট, যেটাকে অতিবেগুনি রশ্মি বলছি, ইনফ্রারেড রশ্মি, আলফা রশ্মি। এর অ্যান্সার হবে আলট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি। এরপরে নেক্সটে, বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাসের কি উপাদান রয়েছে? H2S প্রধান উপাদান, CO2, H2, CH4। এর অ্যান্সার হবে CH4। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? H2O, CO2, O2, CH4। এর অ্যান্সার হবে O2। এটা মাধ্যমিক 2019-এ পড়েছিল। এরপর চলো নেক্সটে, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হলো, কোন স্তরে শোষিত হয়? ওজোন স্তর, ক্ষুদ্রমণ্ডল, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মি শোষণ হয় ওজোন স্তরে। এর অ্যান্সার হয়ে যাবে ওজোন স্তর। এরপর চলো নেক্সটে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ড্যাশ, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এর অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। এরপর চলো নেক্সটে, ওজোন স্তর সবচেয়ে ক্ষতি করে কোনটিতে? গ্লোবাল ওয়ার্মিং, CFC, ইউভি রশ্মি আর CH4। এর অ্যান্সার হবে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে চলো নেক্সটে, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশনগুলো দেখো, N2, N2O, CFC, CH4। এখানে গ্রিনহাউস নয় বলেছে, এর অ্যান্সার হবে N2, নাইট্রোজেন। এরপরে চলো নেক্সটে, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার না স্ট্রোপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? কোথায় থাকে ওজোন ওজোন গ্যাসটি? এর অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। এরপরে চলো নেক্সটে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? গামা রশ্মি, অবহেলিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলোক রশ্মি। কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এর অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। এরপরে চলো নেক্সটে, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? ডিজেল, পেট্রোল, কেরোসিন, LPG। এর অ্যান্সার হবে LPG। এরপরে চলো নেক্সটে, উত্তপ্ত ভূপৃষ্ঠে যে রশ্মি বিকিরণ করে সেটি হলো কোনটি? দৃশ্যমান রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি না এক্স রশ্মি। এর অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। এরপরে চলো নেক্সটে, 16 নম্বর প্রশ্ন, জ্বালানি তাপন মূল্যের SI একক হলো কিলোজুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম অথবা জুল। এই প্রশ্নের অ্যান্সার হবে কিলোজুল পার কেজি। এরপরে চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? এটি কিন্তু 2022-এ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এর অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। এখানে স্তরটিতে ঘনত্ব বেশি থাকে। এরপর চলো নেক্সটে, রেডিও যোগাযোগ ব্যবস্থা ব্যবহৃত হয় কোন স্তর দিয়ে? আয়োনোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ার। এরপর চলো নেক্সটে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোথায় দেখা যায়? আয়োনোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে, ওজোনোস্ফিয়ারে না ম্যাগনেটোস্ফিয়ারে। এর অ্যান্সার হবে ম্যাগনেটোস্ফিয়ারে।
এরপরে চলো নেক্সটে 20 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো, অপশনগুলো দেখো, নিউমোকক্কাস, 2 মেথানোজেনিক, 3 ল্যাক্টোব্যাসিলাস, আর 4 সবকটি। এগুলোর মধ্যে সবকটি এর অ্যান্সার হবে মেথানোজেনিক, অপশন বি। এরপরে চলো নেক্সটে 21 নম্বর প্রশ্ন, সিএফসি অতিবেগুনি রশ্মি আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে সক্রিয় কোনটি? ফ্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় হাইড্রোজেন পরমাণু, সক্রিয় কার্বন পরমাণু। এর অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। এরপরে চলো নেক্সটে বায়ুমণ্ডলের সবচেয়ে সক্রিয় স্তর হলো কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এর অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ। ওজোন স্তর কী কারণে সৃষ্টি হয়েছে? রাসায়নিক বিক্রিয়ায়, পারমাণবিক বিক্রিয়া, আলোক বিক্রিয়া না বিক্রিয়া। এর অ্যান্সার হবে আলোক রাসায়নিক বিক্রিয়ায়। এরপর চলো নেক্সট কোশ্চেন, অদূর ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস হিসাবে পরিগণিত হবে কোনটি? অপশনগুলো দেখো, ইথেন হাইড্রেট, মিথেন নাইট্রেট, না মিথেন হাইড্রেট। এই প্রশ্নের অ্যান্সার হবে মিথেন হাইড্রেট। এরপর চলো নেক্সটে 25 নম্বর প্রশ্ন, কোনটি ওজোন স্তর ক্ষয় করে না? আর্গন, হিলিয়াম, CO2, সিএফসি। এর অ্যান্সার হবে সিএফসি। এরপর চলো নেক্সটে, নিচের জ্বালানিগুলির মধ্যে কোনটি তাপন মূল্য সর্বাধিক? কেরোসিন, গ্যাসোলিন, হাইড্রোজেন, মিথেন। তাপন মূল্য সর্বাধিক আছে হাইড্রোজেন, অ্যান্সার হবে হাইড্রোজেন। এরপরে নেক্সট ডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো পাইন, সাইকাস, সুন্দরী, জেট্রোফা। এর অ্যান্সার হবে জেট্রোফা। এরপর চলো নেক্সটে, কোন শক্তি ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ে? বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, জীবাশ্ম জ্বালানি। এর অ্যান্সার হবে জীবাশ্ম জ্বালানি। ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আজ থেকে ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রিপারেশন করে রাখবে। দেখবে এখান থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোশ্চেন এমসিকিউ পাবে, আর বোর্ড পরীক্ষাতেও এমসিকিউ হিসাবে এইগুলো কোশ্চেন মধ্যে পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।